বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপু তাহলে তো আপনাকে আয়াতুল কুরসিটা দেখাই দিলাম, হ্যাঁ, কোথায় কোথায় কিভাবে কিভাবে করতে হবে। একটু মদ ইউজ করতে হয় আয়াতুল কুরসি, আর হলো ওই যে মানে মদ মানে কি তানুর যেগুলা, আর যেগুলো হলো গুন্না, হ্যাঁ, কারণ দেখা যায় যে এগুলো না করলে ওরা যায় না, তখন পড়ে লাভ হয় না। তো ওইটা সামনে দেখে দেখে কয়েকবার পড়লেই হবে, কারণ আমরা তো আসলে অ্যারাবিক না, আমরা তো আসলে এটা যেভাবে পড়ি ওইভাবে হয় না। তো দেখা যায় যে একটু দাম দিয়ে পড়লে সমস্যা হয় না, আপনার কাছে কি আছে। তো আমি মোটামুটি আপনাকে দিয়ে দিলাম কি কি দিতে হবে। সূরা ফালাক পড়তে হবে সকাল সন্ধ্যা, সূরা নাস পড়তে হবে আয়াতুল কুরসি প্রতি নামাজের শেষে। এই জন্য আয়াতুল কুরসিটা আমি আপনাকে একটু কালেকশন করে দিলাম। এখন আমি হলো স্পেশালি আগে তো প্রতি নামাজের ফরজ নামাজে পরে পড়তাম, হ্যাঁ, নামাজ শেষ করা শেষ ফরজ নামাজের পরে মানে ওই তো নামাজের ফরজ শেষে সুন্নত শেষে কিংবা পুরাটা নামাজ শেষে, পুরা নামাজ শেষে, ঠিক আছে। এখন আপু স্পেশালি যে আমার বিবাহের যে রুকিয়া, হ্যাঁ, আমি স্পেশালি যেই গুলা দিয়ে যে আয়াতগুলা দিয়ে বিবাহের রুকিয়া করে স্পেশালি আমি সেই দিকে যাইতেছি, কারণ এই পর্যন্ত আপনারা যতটুকু ফাইন্ড আউট করে ফেলছি। তো আমার একটা বই আছে রুকিয়ার, ওটা আপাতত এখন ইসেতে আছে, প্রুভিং এ আছে, ওটা বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে সবাই হয়তো পাবে রুকিয়ার আয়াতগুলা দোয়াগুলা একসাথেই। তো তখন আর সমস্যা হবে না, মানে কেউ যদি চায় যে রুকিয়া নিজে নিজে পড়বে, ঠিক আছে, ওটা হবে যে ওটার হলো ওইটা রুকিয়া কোরআন যেটা, হ্যাঁ। তো আমি এখানে হলো বিবাহের আমলগুলো একসাথে করা, এখন আমি আপনাকে ডাইরেক্ট বিবাহের আমলগুলো দিয়ে রুকিয়া করে দিব, যাতে আপনি বিয়ের যে বাধাগুলো ওগুলো সব সরে যায়। আমি একটা ডায়েরিতে লিখে রাখছি, ওটা আবার বই আকারেও ছাড়তেছি ইনশাআল্লাহ। আমি আমার সব বিবাহের বন্ধকের কিংবা বিবাহের দান, বিবাহের তারপর বিচ্ছেদের, মানে এই টাইপের জাদু তারপর বাধা থাকলে এই আমলগুলো ইনশাআল্লাহ করলে হয়ে যাবে। ঠিক আছে, আমি শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম লা ইয়ানসারুন, হামিম লা ইয়ানসারুন। ইফেক্ট হইছে কোনো? আচ্ছা, রাব্বি হাবলি মিনাস সলিহিন রাব্বি ইন্নী মা আনজালতা ইলাইহা মিন খয়রিন ফাকির। হয় নাই না? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা রব্বানা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন।
লা ইলাহা ইল্লাল্লাহু হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া ইমা মাগফিরাতুল গালিমাতু মিন কুল্লি বিরি ওয়াস সালামাতু মিন কুল্লি ইসমি আল্লাহুম্মা লা তাদালি যানবান ইল্লা গাফfartahu ওয়া লা হাম্মান ইল্লা ফরাস্তাহু ওয়া লা হাজাতান হিয়া লা গারাইদান ইল্লা qadaytaha ya arhamar rahimin wa la zalika baini abainak ayyamal azaini qadaytahu fala waluna alayya Allahu ala man aqulu wa qila bi habli min ladunka dhurriyatan tayyibatan innaka sami'ud du'a কোনটা সামিউদ দুয়া আবার বলি ক্বালা যালিকা বাইনি আবাইনাক আইয়ামাল কাযাইনি কাদাইতাহু ফালা উদওয়ানা আলাইহি আল্লাহু ala man aqulu wa qila রব্বি হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুয়া এটাতে আসছে না। এটার অর্থ কি? এটা হলো গিয়ে সূরা আল ইমরানের 38 নম্বর আয়াত। হ্যাঁ, এটার অর্থ হলো হে আমাদের প্রতিপালক, হ্যাঁ তোমার পক্ষ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী। এটা লাগছে মানে তাহলে বিবাহের জন্য এই টাকা করতে হবে, হ্যাঁ এই আমলটা করতে হবে। আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি। আচ্ছা আবার তাহলে শুরু করতেছি। ثم أخذت الذين كفروا فكيف كان نكير أم يريدون كيدا فالذين كفروا هم الماكرون المنتقم اللهم إني أستغفرك بعلمك واستبدلك بقدرتك وأسألك من فضلك لا فإنك تقدر ولا أقدر وتعلم أن هذا الأمر خير لي في ديني ودنياي يوم أشي أو عقبات أمري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ودنياي يوم أشي أو عقبات أمري فاصرفه عني واصرفني عنه قدر الخير حيث كان ثم أرديني به وكتبنا عليه فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والزور في سن فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم تحزن عليهم واخفض جناحك للمؤمنين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام يا عليك 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 رسول الله দূরে সরে বেরিয়ে ধরছে, বলেন তো কি হয়েছে? দূরে সরে পড়ার পরে আমার ভিতরে একটু ভার হয়ে আসতেছিল আর শ্বাস প্রশ্বাস বাড়তেছিল। দেন তাহলে এটা হলো সালাম পাঠানোর, হ্যাঁ সালাম যে দুরুদে সালাম যেটা বলে, ঠিক না? আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, ঠিক না? এইটা তাহলে 100 বার করি, দেখেন কেমন হয়। اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن والدلع الدين وغلبة الرجال لأن ركن بعد سلاما على إبراهيم الله نور السماوات والأرض وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون فضربنا على آذانهم في الكهف سنين عددا واليتلطف بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم اللهم إني أعوذ بك من البرش والجنون والجذام ومن سائر الأسقام اللهم إني أسألك العافية في الدنيا والآخرة بسم الله يعبد من كل شيء يجيب ومن شر كل نفس أو عين حسيد الله يشفي بسم الله يعبد কোন ফিল হইতেছে আপনার?
ভারী ভারী লাগতেছে শরীরটা কোথায় ভাল লাগতেছে? পিঠে টিতে কোথায়? মাথা থেকে এত ওনার হঠাৎ করে অনেক ভার লাগতেছে। হ্যাঁ, এটা একটু ভার হয়। আচ্ছা দেখি তারপরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুরকাতা ওয়া আসীলা। اللهم إني أسألك بأنك لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك الجنة وأعوذ بك من النار فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فسك لهم ثم تولى إلا الذل فقال رب إني لما أنزلت إلي من خير فقير رضيت بالله ربا وبالإسلام دينا وبالمحمد صلى الله عليه وسلم نبي رسول الله حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم أعوذ بك كلمة الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة أعوذ بك كلمة الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة أعوذ بك كلمة الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة أعوذ بك كلمة الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة أعوذ بك كلمة الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة খুব খারাপ লাগছে কেমন খারাপ লাগছে? বুক টুক সব একটু ধরফর করতেইছিল এটা হলো বদনজর রোগ ব্যাধি থেকে হেফাজতের দোয়া। হ্যাঁ, ওই যে নজর তো আছেই ওনার, বদনজর আছে, জিন শয়তান, রাত্রেবেলা জেগে থাকলে তো শয়তানরা নজর দিবেই। হ্যাঁ, মেন কথা যেটা। আর বদনজর তো উটকে পাতিলকে মানুষকে কবর পর্যন্ত নিতে পারে। ঠিক আছে, ওনারে কবর নেয় না, ওনার বিয়েটা আটকে রাখছে। ঠিক আছে, এটা মানুষেরও হতে পারে, ওদেরও হতে পারে। আর এইটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন পড়ছিল? হাসান হুসাইনকে ফু দিত এটা পড়ে। হ্যাঁ, এটা একটা রুকা, সকাল সন্ধ্যার আমল। তো আমি ওনাকে এটা লিখে দিতেছি। এটা আমাদের সবারই আসলে পাঠ করা উচিত। ইনফ্যাক্ট এইটা যখন কেউ রোগী দেখতে গিয়ে বলে, হ্যাঁ, কিংবা কেউ কষ্টে আছে, দুঃখে আছে, তখন যদি এটা বলে তাহলে তার সেই পেরেশানিটাও হয় না। এটা একটা জাদুকরি একটা মানে দোয়া। এটা সবারই আসলে বাচ্চাদের করে করে ফু দেওয়া উচিত, সবারই সবসময় ফু দেওয়া উচিত, এবং এটা জিকিরের মধ্যে এনে ফেলা উচিত। এটা খুবই একটা কার্যকরী একটা তো এটা ওনাকে আমি লিখে দিচ্ছি। তাই আসসালামু আলাইকুম আপু। তাহলে আপনার এইটা শেষ হইলো, সেশনটা শেষ হইলো, পুরোটা দেখাইলাম না কারণ এতক্ষণ টানা সম্ভব না। আমি আর আপনি তো করলামই। শুনেন, আমি আপনাকে বলে দিই। তাহলে আপনার স্পেসিফিক নামাজ আসছে। নামাজ আপনি হলো 2 রাকাত হাজতের নামাজ পড়বেন। তারপর আপনি আল ইমরানের 38 নাম্বারটা পড়বেন। 38 নাম্বারে যায়। তারপরে হলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়বেন। এটা হলো নবীজির উপর সালাম পাঠানো। হ্যাঁ, তারপর বদনজর হিফাজতের যে দোয়াটা, ও জাউজুল কালিমাতি তাম্মিন কুল্লি শয়তানি হামামিন কুল্লি আইনিন নামা, ওটা করবেন। ইসমে আজম যে স্পেসিফিক আমি আপনাকে দিছি, এটার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম দিয়ে বলছেন যে এইটা পরে কেউ যদি কিছু চায় তার অবশ্যই পূরণ হবে। তারপরে আপনি পড়বে ইয়া রাহমানু আগিসনি। তারপর 2 সিজদার মাঝখানের দোয়া, চিন্তা দূর করে যে হাসবুনাল্লাহ যেটা, হ্যাঁ, ইয়া নাসির, ওই লাস্ট পর্যন্ত। তারপর আরেকটা দুরূদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িন তাহির। এটা পড়লে কি হয়, কথা যে আমরা বলি না, ওটা মধুর শোনা যায় আর আমাদের স্মেলটাও ভালো থাকে। আর আপনি পড়বেন আল্লাহ তিফু আর সূরা মুমিনুনের 115 থেকে 118 কোনোতে না দিলে, এগুলো আপনি একটা খাতায় লিখে নেবেন, যে আমার মতো করে একটা খাতায় এরকম লিখে নেবেন। লিখে নিলে কি হবে, আপনি ওই 2 রাকাত হাজত শেষ করে তারপর এই নামাজটা এইভাবে করে পড়বেন। প্রতিদিন যদি পড়েন তাহলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। এটা আপনার বিবাহের আমল। শোনেন, এইটার একটা হিস্ট্রি বলি। যেমন সানা আছে না, সানাই তোমার হয়। সানা যে মুফতি যে যাকে বিয়ে করলো, সানা যে উনি বলছে যে উনি প্রতিদিন 2 রাকাত হাজতের নামাজ পড়তো। ওই হাজতের নামাজই উনি তওবার নামাজ, হাজত, বিবাহের সব একসাথে করে উনি শুধু 2 রাকাতই রেগুলার পড়তো।
তো বিবাহের জন্য নির্দিষ্ট আমল অনেকেই করছে, কেউ নামাজ পড়ছে, কেউ সদকা দিছে, কেউ কিছু না কিছু করছে। আপনার যেহেতু নামাজ আসছে এতগুলা দোয়া, হ্যাঁ, তো আপনি নামাজের সাথে এই দোয়াগুলো পড়ে ফেলবেন, তাহলে আপনার দিনের এগুলো হয়ে গেল, যে কোনো দুপুরের নামাজের সাথে, তাহাজ্জুদের সাথে, যে কোনো সাথে। আর বাকি এই জিনিসটা আপনি হেফাজতের জন্য করবেন, যেমন ফালাকের 5 নাম্বার আয়াত, নাসের 5 নাম্বার আয়াত, আয়াতুল কুরসি প্রতি নামাজের সাথে। এইটা আপনার হলো শয়তান, ভূত, পেতনি আর হলো কিছু মানুষ শয়তান আছে যারা উল্টাপাল্টা পরামর্শ দিয়ে সংসার ধ্বংস করে, তাদের থেকে আপনাকে রক্ষা করবে। এটা আপনি হেফাজত। আর এই নামাজটা আপনি শুধু বিবাহের জন্য করবেন। তো এখন আপু আপনার কি অনুভূতি রুকার পরে একটু? হ্যাঁ আপু, আপনার কি অনুভূতি? দোয়া পড়ার পরে শরীর খুব হালকা লাগতেছে। ওই যে আলহামদুলিল্লাহ। দাঁড়ান, মাইকটা অন করে নিই। হ্যাঁ হ্যাঁ আপু বলেন। দোয়া পড়ার পরে আলহামদুলিল্লাহ আপু অনেক হালকা লাগতেছে, মনে হইতেছে নতুন করে মানে সবকিছু আবার ইমান টিমান আসতেছে। দোয়া পরেও আরাম লাগতেছে, মাথা টাথাও বেশ হালকা লাগতেছে, ভিতর থেকে একটা অন্যরকম শান্তি আসতেছে। শান্তি লাগতেছে। আর এর আগে কি ভার ভার লাগতেছিল? হ্যাঁ, অনেক শরীর হালকা লাগতেছে এখন না? হালকা লাগতেছে। আর মনে হতেছে যে একটু মনোযোগ আসতেছে, কারণ অনেকক্ষণ তো আমরা মোটামুটি কত ঘন্টা বসলাম? 4 ঘন্টা, 4 ঘন্টা বসছি, ঠিক না? প্রায় 4 ঘন্টা হয়ে 4 ঘন্টার মধ্যে মানে কখনোই মনে হয় না যে মানে বিরক্তি একটা ভাব। 4 ঘন্টা পুরা কোরআন পড়ছি, আপনার এখন পুরো টোটালি হালকা লাগতেছে না? হ্যাঁ। এইটা হলো গিয়ে বোঝা চলে যাওয়ার হালকা, তারপরে যে নজর চলে যাওয়ার হালকা, নেগেটিভিটি দূর হওয়ার হালকা। তো এখানেই আমরা শেষ করতেছি মোটামুটি একটা সেশন। আমি আপনাদের কিছুটা লাইভ দেখাইছি, পুরো 4 ঘন্টা লাইভ দেখানো সম্ভব না, তবে তারপর আমি কিছু দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ ভালো থাকবেন, জাজাকাল্লাহ।